আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করছি ডালিয়ার খিচুড়ি। বাড়িতে কোনো পুজো পার্বণ থাকলে খুব কম সময়ে সহজেই ডালিয়ার খিচুড়িটা বানিয়ে নেওয়া যায়, খেতেও খুব ভালো লাগে। ডালিয়ার খিচুড়ি বানানোর জন্য আমি প্রথমেই গ্যাস জেলে একটা কড়াই বসিয়েছি। শুকনো খোলায় আমি 1 কাপ মুগের ডাল ভেজে নিচ্ছি। মুগের ডালটা হালকা লালচে কালার এসেছে, নামিয়ে নিচ্ছি। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো সর্ষের তেল। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। দিচ্ছি 1/2 চামচ আদার কুচো। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি সবজিগুলো ভেজে নেব। প্রথমেই আমি পটলের কুচোটা দিচ্ছি। আমি এখানে 2টো পটল ছোট ছোট করে কেটে নিয়েছি। পটলটা তেলের মধ্যে 1 মিনিট মতো একটু নেড়ে নিচ্ছি। পটলটা 1 মিনিট মতো নেড়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি আলু, পেঁপে আর কুমড়ো। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়েই ডালিয়াটা বানাতে পারবেন। এখন সব সবজিগুলো 2 মিনিট মতো একটু কষিয়ে নিচ্ছি। সবজিগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটোর কুচো। টমেটোটা দিয়েও একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচের একটু বেশি হলুদের গুঁড়ো। মশলাগুলো আমি 1 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। আমি এখানে মশলা কষানোর জন্য কোনো জল দিচ্ছি না, সবজির সঙ্গে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ডালিয়া। ডালিয়াটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নেব। ডালিয়াটা কিছুক্ষণ নেড়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভেজে ধুয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি।
ডালটা দেওয়ার পর সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি 30 সেকেন্ড মতো একটু নেড়ে নিচ্ছি। তিরিশ সেকেন্ড মতো নেড়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হাফ চামচ চিনি, দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এখন আমি ঢাকনা দিয়ে 15 মিনিট মতো হতে দেব। মাঝে অবশ্যই ঢাকনা খুলে দেখব। 15 মিনিট মতো হয়ে গেছে। মাঝে আমি 1 কাপ মতো জল দিয়েছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গাওয়া ঘি। ঘিটা মিশিয়ে দিয়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এইভাবে ডালিয়ার খিচুড়ি বানিয়ে দেখুন, খেতে খুব ভালো লাগবে।